হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডুকেশনালি ইনক্লাইন্ড। তো তোমাদের চলছিল সূচকের যে নিয়মাবলী চ্যাপ্টার কোষে দেখি দুয়ের দাগের অঙ্কগুলি থেকে আগে শুরু হবে। তো তোমাদের যাদের প্রথমের ভিডিওটা না দেখেছো তা প্রথমের ভিডিওটা আগে দেখে নেবে, তারপর এই ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। তো তোমাদের দুয়ের দাগের যে প্রথমের কোশ্চেনটাই রয়েছে এইট এ কিউব ভাজিত 27 x⁻³ টু দি পাওয়ার 2 3 টু দি ইন্টু 64 টু দি পাওয়ার a³ ভাজিত 27 টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার হচ্ছে 2/3। তাহলে 8 মানে হচ্ছে 2 কিউব ইন্টু a কিউব ভাজিত হচ্ছে 27 মানে হচ্ছে 3 কিউব ইন্টু x⁻³ টু দি পাওয়ার হচ্ছে 2/3। আবার 64 মানে হচ্ছে 4 কিউব ইন্টু আবার a কিউব ভাজিত আবার 3 কিউব, মানে যেহেতু 27 মানে হচ্ছে 3 কিউব ইন্টু x⁻³ টু দি পাওয়ার হচ্ছে আবার -2/3। তাহলে 2 কিউব, তাহলে এ এখানে দেখতেই পাচ্ছ এ কিউব আছে না, তোমাদের এই জায়গাটা আমি ভুল করে এ স্কোয়ার লিখে দিয়েছি, তোমাদের এটা এ কিউব হবে, সরি। না না না, সরি সরি সরি, তোমাদের এটা এ স্কোয়ারই হবে, যেহেতু দেখো তোমাদের এটা 2-3 সঙ্গে কিউবটা গুণ করে 2 হচ্ছে ভাজিত হচ্ছে 3 স্কোয়ার ইন্টু x⁻³ ইন্টু তারপরে হচ্ছে তোমাদের আবার 2-3 যখন গুণ হচ্ছে তাহলে হচ্ছে 4⁻² ইন্টু a⁻² ভাজিত হচ্ছে 3⁻² ইন্টু x²। তাহলে আমরা যদি ভাগের প্রসেসে এটাকে লিখি তাহলে x⁻² তো উপরে চলে যাচ্ছে, ইন্টু দিয়ে আবার এখানেও দেখতে পাচ্ছি যেগুলো ভাজি মাইনাস চিহ্ন রয়েছে সেগুলো সবসময় দিচ্ছে 4⁻², তার মানে হচ্ছে 1/16। এমনি করে করার পর দেখবে উত্তর বেরোবে 1/4। চলো পরের দাগের কোশ্চেনটা করা যাক। x⁻⁻5 টু দি পাওয়ার হচ্ছে 2/3 টু দি পাওয়ার হচ্ছে -3/10। তো আমরা কি জানি x⁻a টু দি পাওয়ার হচ্ছে b টু দি পাওয়ার c থাকলে আমরা কি লিখি x⁻a b c গুণ হয়ে যায়, উপরে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তাহলে -5 ইন্টু 2⁻3 ইন্টু -3/10, তার মানে বার করলাম x বেরোলো, অর্থাৎ x উত্তর। 1 বেরোচ্ছে, x⁻1 মানেই হচ্ছে x। তারপরে তোমাদের রয়েছে 2⁻1 টু দি পাওয়ার হচ্ছে -1 মাইনাস টু দি পাওয়ার আবার -1 টু দি পাওয়ার হচ্ছে আবার -1। ঠিক একই প্রসেস আমি দেখো তোমাদের কিন্তু এখানে ভেঙে দেখিয়ে দিয়েছি। 2⁻1 ইন্টু 2⁻1, তাহলে এখানে আবার 1 হয়ে গেল, টু দি পাওয়ার আবার -1, তার মানে আবার -1 আবার টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে 1, তার মানে 2। এটাকে হচ্ছে 3√2 হচ্ছে a টু দি পাওয়ার -2 ইন্টু বি, 3√2 হচ্ছে এ বি টু দি পাওয়ার -2 ইন্টু সি, 3√c টু দি পাওয়ার -2 ইন্টু এ। এবারে এটা কী করে করবে, এ 3 মানে হচ্ছে কি 1/3, তাহলে a টু দি পাওয়ার -2/3 ইন্টু বি, আবার হচ্ছে বি ইন্টু তেমনই হবে বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। তাহলে a টু দি পাওয়ার -2/3 +1, যেহেতু a আর এর উপরের পাওয়ারগুলো যোগ হয়, উপরে পাওয়ারগুলো সবসময় গুণের ক্ষেত্রে যোগ হয়ে থাকে। আবার বি টু দি পাওয়ার -2/3 +1, আবার সি ইন্টু -2/3 +1, তাহলে a টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3, তার মানে কি এ বি 3√a b c, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু √2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু √2 টু দি পাওয়ার -m, আবার হোল 1/m। তাহলে কী করছি, 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু m প্লাস 1/4 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, রুট মানে কি হাফ, আবার 2 ইন্টু এখানেও রুট মানে আমি -m/2 লিখতেই পারি। এবার কি হয়েছে টু দি পাওয়ার m, তাহলে 2 টু দি পাওয়ার 2m, এই যে 2 দিয়ে গুণ করলাম 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, এই যে পার্টে ভেঙে দিলাম, ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 2। যা আমরা জানি xy টু দি পাওয়ার যদি m হয়ে থাকে তাহলে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m, আমরা কিন্তু এটা ভেঙে লিখতে পারি। তো ঠিক তেমনই বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m/2 টু দি পাওয়ার হচ্ছে 1/m। তারপরে তোমাদের রয়েছে 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ বাই 2 টু দি পাওয়ার m/2 মাইনাস 2 টু দি পাওয়ার m/2 ইন্টু 2 টু দি পাওয়ার আবার 1/m। তাহলে তোমাদের যেটা রয়েছে 2 টু দি পাওয়ার 2, এবার দেখতে পাচ্ছ উপরে 2 টু দি পাওয়ার m ইন্টু বাকি যেগুলো সবই কেটে গেল 2 টু দি পাওয়ার -m/2 আর 2 টু দি পাওয়ার m/2, তার মানে এই 2 টু দি পাওয়ার m/2 উপরে হলো, 2 টু দি পাওয়ার m/2 আর 2 টু দি পাওয়ার m/2 যদি যোগ হয়, মানে উপরে যদি গুণ হলে উপরে পাওয়ার দ্বয় যোগ হয়ে থাকে, তাহলে 2 টু দি পাওয়ার m টু দি পাওয়ার আবার 1/m, তাহলে 2 টু দি পাওয়ার 3m টু দি পাওয়ার 1/m সমান হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব সমানই হচ্ছে 8। তারপরে তোমাদের রয়েছে 9 টু দি পাওয়ার -3
ইন্টু 16^1/4 বাই 6^-2 ইন্টু 1/27^-4/3। তাহলে 9 মানে কত 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার ইন্টু -3 ইন্টু 16 মানে হচ্ছে 2^4 ইন্টু 1/4, 6 মানে হচ্ছে 2 ইন্টু 3^-2, 27 মানে হচ্ছে 3 কিউব, তার মানে 3 কিউব ইন্টু 2^4। তাহলে এখানে দেখতেই পাচ্ছ 3^-6 ইন্টু এখানে 4 4 কেটে গেল, তাহলে 2^1, আবার 2^-3 ইন্টু 3^-2, আবার এখানে যদি পাওয়ার দিয়ে গুণ করি তাহলে 3^-4, তাহলে এইখানে এই দুটো কাটা গেলে এই দুটোর সাথে কাটা, তাহলে উপরে 4 ইন্টু 2 সমান হচ্ছে 8। 6 দাগের অঙ্কটা, x^a বাই x^b টু দি পাওয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আবার x^b বাই x^c টু দি পাওয়ার হচ্ছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x^c বাই x^a ইকুয়াল টু দি পাওয়ার হচ্ছে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। দেখো কোনো যদি আমরা ভাগের প্রসেস থাকে তাহলে আমাদের উপরে পাওয়ার দ্বয় কিন্তু বিয়োগ হয়ে থাকে, তাহলে x^a মাইনাস b টু দি পাওয়ার আবার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক এমনইভাবে x^b মাইনাস c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, তারপর x^c মাইনাস a c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। ঠিক তেমনইভাবে আমরা কি জানি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালটি তো হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসে গেল, তাহলে x^a কিউব মাইনাস বি কিউব, x^b কিউব মাইনাস সি কিউব, আবার x^c কিউব মাইনাস এ কিউব। তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের এই, আবার আমরা কি জানি উপরে নিচের যদি এই যে এইগুলো এক্স 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 নিচে নিধানদ্বয় সমান, তাহলে উপরের সূচকদ্বয় কি হয় যোগ হয়ে থাকে, তাহলে x^a কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, তাহলে x^0 মানে কি আবার 1। তারপরে তোমাদের 3 দাগের যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাও, 5^12, 10^1/4 আর 6^1/3। তাহলে আমরা কি জানি 2 4 3 এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা সোজা প্রসেস হচ্ছে, যখনই দেখবে এরকম সময়ের অঙ্ক দিচ্ছে তখন 2 4 3 এদের লসাগু কি না 12, তাহলে 5^12 মানে কি আমরা 5^6/12 লিখতে পারি, হাফই হলো, তাহলে 5^6 তাহলে 5^6 মানে হচ্ছে তোমার 1 5 6 2 5^12। ঠিক তেমনইভাবে বাকিগুলো করবে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি হয় এইটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে এইটা বড়, তার চেয়ে আবার এটা বড়, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে এটা পাই। ঠিক তেমনইভাবে 3^1/3 2^12 আবার 8^1/4, তাহলে 3 2 4 এর লসাগু কি 12, তাহলে 3^1/3 মানে হচ্ছে 3^4 সমানই হচ্ছে 81^1/12, আবার 2^12 সমানই হচ্ছে 2^6/1/12 সমান হচ্ছে 2^6 মানে হচ্ছে 64^1/12, আবার রয়েছে 8^1/4 সমান হচ্ছে 8^3 সমান হচ্ছে 512^1/12। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে তোমাদের এই প্রসেসটা হয়। ঠিক তেমনইভাবে এই অঙ্কটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসেই কি না 2^60 ইন্টু 3^48 ইন্টু 4^36 ইন্টু 5^24, তাহলে 60 48 36 24 এদের কি করতে হবে না গসাগু। দেখো আগেরগুলো কিন্তু আমি লসাগু করেছিলাম, লসাগু, এগুলো কিন্তু আমি কি করছি না গসাগু, যেগুলো কিন্তু এগুলো কিন্তু 1/, ওগুলো ক্ষেত্রে দেখবে তোমার 1/, ছিল 1/, তাহলে বুঝতেই পারছো গসাগু করলাম, তাহলে 2^60 এর গসাগু করে দেখছি 6 হচ্ছে, তাহলে 2^10 তার মানে হচ্ছে 2^10 মানে হচ্ছে 1024। ঠিক তেমনইভাবে 3^48 মানে হচ্ছে 3^8 টু দি পাওয়ার হচ্ছে 6, তার মানে হচ্ছে 6561। ঠিক তেমনইভাবে তোমাদের এরকম করে বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে তোমাদের কি হচ্ছে 5^24 2^60 4^36 3^48। তো তোমাদের 4 দাগের যে অঙ্কটা দিয়েছে সেটা দিয়েছে একটা প্রমাণ করো অর্থাৎ প্রুফ করতে দিয়েছে কি না a^3 বাই a^r p a^r ইন্টু বাই a^p টু দি পাওয়ার কিউ a^p বাই a^q টু দি পাওয়ার r সমান 1। তাহলে আমরা কি একটা প্রসেস জানি যে আমরা তো বিভাজন প্রসেস জানি যে পি কিউ উপরে পাওয়ার দ্বয় গুণ হয়ে থাকে, তাহলে a^q এমনি করে লিখলাম, তাহলে a^p কিউ বাই a^pr a^qr বাই a^pq সো a^pr বাই a^qr, তাহলে দেখো সব কেটে যাচ্ছে, তাহলে 1 এটা RHS অর্থাৎ ডান পক্ষ, তুমি এখানে বাম পক্ষও লিখতে পারো, এখানে ডান পক্ষ এবং প্রমাণিত, আমি কিন্তু ইংলিশে লিখেছি প্রুফ, এটা লিখলেও চলে।
বুঝতে পারছো? চলো পরের অঙ্ক শুরু হবে। পরের অঙ্কে তোমাদের রয়েছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এম প্লাস এম প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল টু দি পাওয়ার হচ্ছে এন প্লাস এল, এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার হচ্ছে এল প্লাস এম। তাহলে লেফট হ্যান্ড সাইড অনুযায়ী তোমাদের এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এম প্লাস এন, এমনি করে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন লিখতেই পারি, যে এইমাত্র একটু আগেই তোমাদের এই প্রসেসটা শেখালাম আমি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আমি লিখতেই পারি, তাহলে আবার এম প্লাস এন, তাহলে এই দুটো মিলে কি হয় এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ঠিক তেমনইভাবে বাকি তিনটে করার পর উপরে এই দেখতেই পাচ্ছ এই যে একইভাবে আমি করেছি, একইভাবে তোমাদের করেছি। তারপরে নিচের নিধানদ্বয় যেহেতু সমান তাই উপরে সূচকদ্বয় কিন্তু যোগ হয়ে থাকে, তাহলে উপরে সূচকদ্বয় যোগ করে দেখলাম এক্স টু দি পাওয়ার জিরো সমানই হচ্ছে ওয়ান, অর্থাৎ প্রুফড। তারপরে রয়েছে তোমাদের এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার হচ্ছে এম প্লাস এন মাইনাস এল, এটাও কিন্তু তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আবার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল প্লাস এন মাইনাস এম, এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার হচ্ছে এল প্লাস এম মাইনাস এন। দেখতেই পাচ্ছ তোমাদের এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইন্টু এন মাইনাস এন ইন্টু এন প্লাস এল মাইনাস এম, আবার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। তাহলে এই যে এই দুটো যদি গুণ করা হচ্ছে, যদি এলটা না থাকতো তাহলে কি হতো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, কিন্তু যেহেতু এলটা আছে তাহলে মাইনাস চিহ্ন দিয়ে আবার এলের সাথে এটা গুণ, তোমরা নর্মাল গুণ করে দেখবে, তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের এরকমভাবে আসছে। আসার পর তোমাদের কী করতে হবে না, ওই যে একই প্রমাণ, নিধানদ্বয় সমান হলে উপরের সূচকদ্বয় যোগ হয়, একই প্রসেসে তোমাদের এই অঙ্কটিও হবে। নিজেরা চেষ্টা করবে, তবে দেখবে তোমরা আমার মতো অঙ্কগুলো ভালো পারছো। এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এক্স মাইনাস জেড, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বা টু দি পাওয়ার হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে জেড মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান, এটাও প্রমাণ করতে দিয়েছে। তাহলে উপরে পাওয়ার দ্বয় গুণ হয়ে গেল, হ্যাঁ, তারপর নিধান দ্বয় সমান উপরে যোগ, তাহলে এ টু দি পাওয়ার জিরো ইজুয়ালটা হচ্ছে ওয়ান। তোমাদের পাঁচের থেকে যে অঙ্কটা দিয়েছে সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কি না বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু যদি টু ওয়াই হয়ে দেওয়া থাকে তবে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি দেওয়া আছে, তাহলে বি ইজ ইকুয়াল টু কি রুট ওভার অফ এসি, তাহলে এ টু দি পাওয়ার একের দুই সি টু দি পাওয়ার একের দুই, লেফট হ্যান্ড সাইডে সূত্র অনুসারে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আর বি টু দি পাওয়ার জেড মাইনাস ও জেড মাইনাস ওয়াই সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। আর দেখো এবার কিন্তু বি এর কী করলাম না, আমি মানটা বসালাম, তোমাদের বি এর যে কোশ্চেন বি এর যেটা বেরোলো সেটা বি এর মানটা বসালাম, টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ জেড এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বাই টু সি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বাই টু ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে তোমাদের তারপর রয়েছে এ টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস টু জেড প্লাস জেড মাইনাস এক্স, যেমন তোমরা প্লেন লসাগু করে থাকো, প্লেন যেটা তোমাদের লসাগু হয়ে থাকে ঠিক তেমনই প্রসেস, দেখতেই পাচ্ছ কিন্তু প্লেন তোমাদের যেমন লসাগু হয়ে থাকে, উপরে নিচের নিধান দ্বয় যদি সমান হয় তাহলে উপরে পাওয়ার দ্বয় যেমন যোগ হয়ে থাকে ঠিক তেমনই প্রসেস, দিয়ে এমনি করে করলে তাই দেখতেই পাচ্ছ এ টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস টু ওয়াই মানে জিরো, আবার টু ওয়াই মাইনাস সি টু দি পাওয়ার জিরো, তাহলে এ টু দি পাওয়ার জিরো সি টু দি পাওয়ার জিরো ইজুয়ালটা হচ্ছে ওয়ান। তা তোমাদের আজ আমি এতটুকুই করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখতে একদমই ভুলো না। তোমাদের নেক্সট ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার, তারপরে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন চ্যাপ্টার উপরে তোমাদের ভিডিও চাই। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি, থ্যাংক ইউ।